হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুভাষ ম্যাথ গাইড। তো বেশ কিছুদিন আগে তোমাদের ক্লাস 12-এর ইন্টিগ্রেশন করিয়েছিলাম। তো ইন্টিগ্রেশনের 5খানা ভিডিও দেওয়া হয়েছে, আজকে 6 নম্বর পার্ট করাবো। তাই তোমাদের প্রতি রিকোয়েস্ট যে তোমরা আগের যে ভিডিও যে দিয়েছিলাম আমি, ওগুলো তোমরা দেখে নেবে। বিশেষ করে থিওরি পার্টটা ভালো করে দেখবে। আমার এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সার্চ করলেও পেয়ে যাবে, অথবা ডিসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দেবো, ওটা দেখে নেবে। তাহলে চলো শুরু করি আজকে ইন্টিগ্রেশন ক্লাস 12-এর 6 নম্বর পার্ট। তো প্রথমে আমি এর আগে করিয়েছিলাম সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নমালা 5-এর এসএনএ বই থেকে, সম্ভবত 33 দাগ করিয়েছিলাম। এবার 33-এর 33 দাগ, এরপরে কিন্তু 33, 34, 34, 35, 36, 37 এই 4টা অঙ্ক কিন্তু একই ধরনের অঙ্ক। এই জন্য এখান থেকে আমি একটা অঙ্ক করাচ্ছি, 36 করাচ্ছি। কি বলছে না, দেখাও যে ইন্টিগ্রেশন অফ cos 7x ইন্টু সাইন 4x dx ইকুয়াল টু এইটা 1/6 cos 3x মাইনাস 1/22 cos 11x প্লাস সি, এটা আমাকে দেখাতে বলছে। তাহলে আমাকে কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন কি বলা আছে না, 36 করাচ্ছি। ইন্টিগ্রেশন অফ cos অফ 7x ইন্টু সাইন অফ 4x dx, এইটা আমাকে ইন্টিগ্রেশন করতে বলছে। তো এই সমাকলন বা ইন্টিগ্রেশনের করার ক্ষেত্রে এই গুণের সূত্র আমরা এখনও শিখিনি। তো এটা একটা সূত্র ছিল ক্লাস 11-এর সূত্র, মনে করার চেষ্টা করো যে 2 cos a sin b, এটার সূত্র ছিল 2 cos a sin b। সূত্র কী ছিল আমাদের না, সাইন অফ a প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি। যদি আমি এটাকে এ আকারে ফেলাতে পারি সুবিধা হবে, কেন ইন্টিগ্রেশনের গুণের ক্ষেত্রে এখন সূত্র আমরা শিখিনি, পরে আছে আমাদের আংশিক সমাকলনে আছে। তো এটা আমি সূত্র ফেলাতে পারি 2 cos a sin b আকারে। এটা হাফ নিয়ে 2 গুণ করতে পারি, হাফ নিয়ে 2 গুণ করতেছি, 2 cos 7x sin 4x dx। তো 2 cos a sin সূত্র কি, সাইন অফ এ প্লাস বি, তাহলে হাফ অফ ইন্টিগ্রেশন অফ সাইন অফ এ প্লাস বি মানে 7x প্লাস 4x প্লাস মাইনাস সাইন অফ এ মাইনাস বি মানে 7x মাইনাস 4x dx। এইটা আমি ভাঙতে পারি। এবার দেখো, এবার এখানে হাফ অফ ইন্টিগ্রেশন কত হবে, সাইন অফ 11x মাইনাস সাইন অফ 3x dx। এটাকে সেপারেট করতে পারি, ইন্টিগ্রেশন অফ এটা 11x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ সাইন অফ 3x dx। এবার এটা সূত্র ছিল সাইন অফ mx এর ইন্টিগ্রেশন কী হয় আমাদের, সাইন অফ mx ইন্টিগ্রেশন মাইনাস cos mx হয়, cos mx বাই m প্লাস সি। তাহলে এখানে কত হাফ অফ বলতে পারি যে সাইন mx m মানে এখানে 11 দেওয়া আছে, তাহলে মাইনাস অফ করতে পারি cos অফ 11x বাই 11। তারপরটাও সাইন অফ, এটাও সাইন অফ mx এর ইন্টিগ্রেশন মাইনাস cos অফ m মানে 3x বাই 3 প্লাস সি। তাহলে এখান থেকে আচ্ছা এটা প্লাসটাকে লিখি, এটা গুণ করলে কত হচ্ছে আমাদের মাইনাস, এটা প্লাসটাকে লিখলে কত হচ্ছে আমাদের প্লাস হয়ে যাবে 3 × 6, তাহলে 1/6 cos অফ 3x মাইনাস 1/22 cos অফ 11x প্লাস এখানে সিটা লিখবে, যেখানে সিটা কি, যেখানে সি সমান সমাকলনের ধ্রুবক বা অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক, সমাকলনের ধ্রুবক তো আমার কিন্তু প্রমাণটা কিন্তু এটাই কিন্তু দেওয়া ছিল 1/6 cos অফ 3x মাইনাস 1/22 cos অফ 11x, এটা আমার প্রমাণিত।
36 হয়ে গেল। তা 37টা একই অঙ্ক, 38-এর 1 2 দুটো অঙ্ক আছে, একটা করাচ্ছি একই টাইপ অঙ্ক। কি ধর কি বলছে, -4 বিন্দুগামী কোনো বক্রের xy বিন্দুতে স্পর্শকের প্রবণতা 2x+1 হলে বক্রের সমীকরণ বের করতে বলছে। আচ্ছা, একটা বক্রের স্পর্শক প্রবণতা কি হয় না, আমরা যদি একটা বক্র আঁকি, এই বক্রের যদি একটা স্পর্শক টাইম স্পর্শক লেখা, তো বিন্দুটা মনে করো xy বিন্দুতে, তাহলে এই বিন্দুতে স্পর্শকের প্রবণতা কত হবে? প্রবণতা কি জানি না, প্রবণতা হচ্ছে যে সরলরেখাটি একটা যে কোনো সরলরেখা যে ধনাত্মক x অক্ষের, এটা যদি x অক্ষ হয়, ধনাত্মক x অক্ষের সঙ্গে যে কোণ করে সরলরেখা, সেই কোণের যে ট্যানজেন্ট যে থিটা যদি হয়, তার ট্যান থিটার মানটা হচ্ছে প্রবণতা। এটা আমরা জিওমেট্রি শিখেছিলাম, স্থানাঙ্ক শিখেছিলাম। এখানে প্রবণতা কী হবে? প্রবণতা অ্যাকচুয়ালি কি না, ওই সরলরেখার প্রবণতা হচ্ছে x বিন্দুতে, না ওই সরলরেখাটার প্রবণতা dy/dx হবে। x বিন্দুতে প্রবণতা কী হয় না dy/dx, তার মানে dy/dx = tan থিটা, বা tan থিটা = dy/dx হবে। তাই আমার দরকার dy/dx, মানে একটা বিন্দুতে নতি যা প্রবণতা বা নতি দুটো একই কথা, প্রবণতাও dy/dx হবে, নতিও dy/dx হবে। তাহলে ddx(y) এটা হচ্ছে নতি বা প্রবণতা। তাহলে এই যে এখানে দেওয়া আছে, এটা xy বিন্দুতে, একটা বক্রের xy বিন্দুতে প্রবণতা বলা আছে না 2x+1, তা লিখতে পারি যে এটা হচ্ছে 38 একটা। তাহলে বক্রের xy বিন্দুতে স্পর্শকের প্রবণতা কত হবে? dy/dx। তারপরে এখানে কি আমার দেওয়া আছে? dy/dx দেওয়া আছে, অতএব dy/dx মান কি বলা আছে না 2x+1 বলা আছে। আমাকে এখান থেকে বক্রের সমীকরণ বের করতে বলছে, তার dxটা গুণ করলে dy সমান কত হবে? 2x+1 ইন্টু dx। তাহলে সমাকলন করে পাই, সমাকলন করলে কিন্তু বক্রের সমীকরণটা পেয়ে যাব। সমাকলন করে পাই, তাহলে ইন্টিগ্রেশন অফ dy সমান ইন্টিগ্রেশন অফ 2x+1 ইন্টু dx প্লাস সমাকলন করে একটা ধ্রুবক চলে আসবে, c চলে আসবে। এবার দেখো এখানে dy-এর ইন্টিগ্রেশন কত হবে? y হবে। আচ্ছা, এখানে যদি আলাদা করি 2 বেরিয়ে আসবে, x ইন্টিগ্রেশন x²/2, আর dx-এর ইন্টিগ্রেশন গুণ করলে 1 dx, আর dx-এর ইন্টিগ্রেশন x হবে, অতএব x হবে প্লাস c হবে। এবার এই যে বক্রটা, এটা 1 নম্বর যে বক্র, কত বিন্দুগামী না -4 বিন্দুগামী। তা লিখতে পারি 1 নং বক্রটি -4 বিন্দুগামী। তাহলে বিন্দুগামী, তাহলে সিদ্ধ করালে কি হচ্ছে? বিন্দুগামী সিদ্ধ করালে সির মানটা পেয়ে যাব। 2 হলে 2 সমান, এখানে হচ্ছে -4 মানে 16 মানে 16, -4² 4² 16 প্লাস মানে -4 প্লাস c, তার মানে কি কত পাচ্ছি? সির মানটা পাচ্ছি আমি যে c = এটা হচ্ছে +12 মানে হচ্ছে -10, তাহলে -10 পাচ্ছি, c = -10 পাচ্ছি। তাহলে 1 নম্বর বসিয়ে পাই, 1 নম্বরে সির মান বসিয়ে পাই, 1 নম্বরে c সমান -10 বসিয়ে পাই নির্ণয় বক্রের সমীকরণ। বক্রের সমীকরণ কি হচ্ছে এখানে না y = x² প্লাস x -10, এটা আমাদের নির্ণয় বক্রের সমীকরণ। এবার দেখো 40 দাগ 40 দাগ করাচ্ছি। dy/dx = 3√x - 1/√x হলে y কে x এর অপেক্ষক রূপে প্রকাশ করো। দেওয়া আছে কি y = 12 যখন x = 4। তার মানে কী দেওয়া আছে? 40 দাগ 40 দাগ
না ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কী বলছে না 3√x মাইনাস 1/√x। √x তাহলে এখান থেকে আমরা বের করতে বলছে কি না ওয়াইকে এক্সের অপেক্ষক রূপে। তাহলে এখান থেকে ডিওয়াই সমান যদি আমি ডিএক্সটা গুণ করি এখানে, তাহলে বা ডিওয়াই সমান 3√x ইন্টু ডিএক্স মাইনাস 1/√x ডিএক্সটা একবারে করতে হবে মাইনাস এটা করে দিই ইন্টু ডিএক্স করে দিচ্ছি। এবার সমাকলন করে পাই, সমাকলন করলে কিন্তু ওয়াইয়ের মানটা পেয়ে যাবো। সমাকলন করে পাই, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিওয়াই সমান ইন্টিগ্রেশন অফ 3√x মাইনাস 1/√x ইন্টু ডিএক্স প্লাস সি করে দিচ্ছি। সমাকলন করলে সি চলে আসবে। এবার দেখো এখানে ইন্টিগ্রেশানে সেপারেট করতে পারে, আলাদা করতে পারি। ইন্টিগ্রেশন অফ ডিওয়াই সমান ইন্টিগ্রেশন অফ 3√x ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ 1/√x ডিএক্স প্লাস সি। এবার এখানে ইন্টিগ্রেশন অফ ডিওয়াই সমান এখানে 3 ধ্রুবক থাকলে ইন্টিগ্রেশন বাইরে বেরিয়ে আসে, ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশনের কনস্ট্যান্ট থাকলে বাইরে বেরিয়ে আসে। 3 ইন্টু ইন্টিগ্রেশন অফ √x মানে x⁻½ করে দিচ্ছি ডিএক্স মাইনাস এখানে √x মানে এক্সট্রা হাফ যদি উপরে উঠে কী হবে x⁻½ ডিএক্স প্লাস সি। এবার তার সূত্র সাথে হয় ইন্টিগ্রেশনের যে x⁻n এর ইন্টিগ্রেশন কী হয় না x⁻n+1/n+1 প্লাস সি হয়। তাহলে আমি এই জায়গাটায় এই ফেলতে পারি তাহলে এই জায়গাটায় ফেলাতে পারি x⁻n+1/n+1 ফেলাতে পারি, এখানে x⁻n+1/n+ জায়গায় ফেলাতে পারি। আর এখানে কত ডিওয়াই ইন্টিগ্রেশন ডিএক্স ইন্টু এক্স হয়। তার মানে কী হবে আমাদের না হচ্ছে এখানে হচ্ছে ওয়াই হবে ইন্টু 3 ইন্টু x⁻n+1 মানে ½ + 1 বাই হচ্ছে ½ মাইনাস এখানে x⁻−½ + 1 বাই -½ + 1 প্লাস হচ্ছে সি। এটা হচ্ছে একটু সাজিয়ে লিখে এটাকে ওয়াই সমান ওয়াইটা এক্স জায়গায় চলে এলো, এটা কত হবে 3 ইন্টু এটা হবে ½ + 1 মানে 3/2 মানে x⁻3/2 3/2 মাইনাস এটা হবে যে x⁻−1 মানে ½ প্লাস সি। তার মানে কী পাচ্ছি আমরা ওয়াই ইকুয়াল টু এখানে 3 ইন্টু 2/3 x⁻3/2 মাইনাস 2 ইন্টু x⁻1/2 প্লাস সি। এটা 1 নম্বর দিলাম। এবার এইখানে সির মানটা বের করে দেওয়া আছে কন্ডিশান কী আছে ওয়াই এক্স ইকুয়াল টু 4 ওয়াই ইকুয়াল টু 12 বুঝলে সিটা পেয়ে যাবো। তাহলে আমি সিটা বের করতেছি যে টু 12 যখন এক্স ইকুয়াল টু 4 অতএব 1 নং হতে পাই। কী পাচ্ছে এখানে ওয়াইয়ের মানটা 12 আর এক্স ইকুয়াল টু 4, তার মানে এখানে 3 কাটবে, একটা 3 কাটবে, নম্বরটাকে চেঞ্জ করে দিচ্ছি। এখানে 3 কাটলে কী হচ্ছে আমাদের 2 ইন্টু x⁻3/2 মাইনাস 2 x⁻½ আর হচ্ছে প্লাস সি, এটাকে দিচ্ছি 1 নম্বর। এটা ওয়াই সমান ছিল। এবার এখানে এক্স এর মান হচ্ছে 4 বসবে, তাহলে হচ্ছে ওয়াই মান 12, তাহলে 12 সমান x2 ইন্টু 4⁻³ মাইনাস 2 ইন্টু 4⁻½ প্লাস সি। তার মানে কত হচ্ছে এখানে এটা 2 স্কোয়ার, এটা তোমার হচ্ছে 2 স্কোয়ার ⁻³ তার মানে 2 কাটবে, এখানে মাইনাস 2 ইন্টু 2 স্কোয়ার ⁻² প্লাস সি। এটা কত হচ্ছে আমার 2 ইন্টু, তবে পাচ্ছি আমরা 2 ইন্টু এটা 3 কাটলে 2 এর কিউব মানে 2 এর কিউব মাইনাস 2 ইন্টু 2 হবে প্লাস সি। তার মানে এখানে 8 × 16 মাইনাস 4 প্লাস সি, এটা ছিল সি, অতএব এখানে ছিল যে 12 প্লাস সি। তাহলে এখানে 12 ছিল, অতএব 12 ইকুয়াল টু 12 বা সি ইকুয়াল টু 0। তাহলে 1 নং হতে পাই 1 নম্বরে সি সমান 0
বসিয়ে পাই যে ওয়াই কিলো কী পাচ্ছি আমরা, ওয়াই কিলো পাচ্ছি 2x⁻³ মাইনাস 2x⁻½ প্লাস 0, তার মানে এটা 2 ইন্টু 3 মানে x√x মাইনাস 2√x, এটা এক্সকে ওয়াইটা এক্স আর পাস হয়ে গেলো। এবার এখানটা আমাকে করতে পারি, এই জায়গাটায় কী করতে পারি না √x কমন যেতে পারি, তাহলে এখানে কী কমন নিতে পারি না 2√x কমন নিলে তাহলে x-1 এটাই আমাদের অ্যান্সার আসবে। এবার দেখো দীর্ঘ করাচ্ছি, দীর্ঘ একটা এটা 40 হয়ে গেল। প্রমাণ করে যে ইন্টিগ্রেশন অফ sin x sin 2x cos 3x dx ইকুয়াল টু 1/4 sin 2x/2 প্লাস sin 4x/4 মাইনাস sin 6x/6 মাইনাস x প্লাস c। তো এটা প্রমাণ করতে হবে, তাহলে কি দেওয়া আছে দীর্ঘ একটা ইন্টিগ্রেশন অফ sin x sin 2x আর cos হচ্ছে 3x dx cos 3x dx। তাহলে এক্ষেত্রে আচ্ছা আমরা সূত্র জানি কি যে আচ্ছা আমি হাফ দিয়ে 2 গুণ করব, কেন না সূত্রে 2 sin a cos b, এটা ফর্মুলার কী ছিল আমাদের 2 sin a cos b, 2 sin a cos b, তাই এটা ফর্মুলা ছিল আমাদের 2 sin a cos b মানে না sin of a প্লাস b প্লাস sin of a মাইনাস b, মানে তিনটে দেওয়া আছে সাইন আর কস, যে কোনো দুটোকে এ আকার ফেলাতে পারি, 2 sin a sin b ফেলাতে পারি, অথবা 2 sin a cos b, অথবা প্রথম আর শেষটা করতে পারি 2 sin cos, এটা করতে পারি 2 sin x cos 3x, মানে আমাকে হাফ দিয়ে 2 গুণ করতে হবে, করলে এই দুটোকে বা এই দুটো বা প্রথম শেষটাকে একটা সূত্র ফেলাতে পারি, সেই ফর্মুলা ফেলাতে পারি কি ক্লাস 11-এর সূত্র। হাফলে আমি শেষ দুটোকে 2 গুণ করলাম, প্রথমটা থাকবে, তাহলে sin x, যে কোনো দুটোকে তুমি 2 গুণ করতে পারো, 2 দিয়ে গুণ করে 2 sin a cos b বা 2 sin a sin b, আমি শেষ দুটো করলাম 2 sin a 2x আর cos হচ্ছে 3x ইন্টু dx, তা 2 sin a এই আকারে 2 sin a cos b, সূত্র কি sin of a প্লাস b প্লাস sin of a মাইনাস b, তাহলে হাফ অফ ইন্টিগ্রেশন অফ sin x ইন্টু তাহলে sin of a প্লাস b করলে কত হবে, sin হচ্ছে 2x প্লাস 3x, তার মানে হচ্ছে sin 5x প্লাস sin of a মাইনাস b, 2x মাইনাস 3x তাহলে মাইনাস x হবে, তাহলে sin of মাইনাস x হবে ইন্টু dx। এবার দেখো এটা গুণ করতে পারি, সামনে যে সাইন দেওয়া আছে এই সাইনটাকে গুণ করলে কত হবে না হাফ অফ ইন্টিগ্রেশন sin x sin 5x, এই মাইনাসটা সাইনে বেরিয়ে আসে, তাহলে মাইনাস অফ কসে বাড়েনি, কস এবং সেকে অ্যাঙ্গেল থেকে মাইনাস বেরোবে না, বাকি সব অনুপাতের ক্ষেত্রে অ্যাঙ্গেল থেকে মাইনাস বেরিয়ে আসে বাইরে, তাহলে এই ক্ষেত্রে মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে সাইনের ক্ষেত্রে, তাহলে মাইনাস বেরিয়ে গেলে sin x আর ইন্টু sin x হয়ে যাবে, এটা হয়ে যাবে, এটা হচ্ছে ইন্টু এটা করতে পারি dx। এবার এটা কত হচ্ছে আমার হাফলে 2 গুণ করলে কত হচ্ছে, যেখানে আবার 2 দিতে হবে 2 sin a sin b, তাহলে আবার একের 1/2 ছিল, আবার হাফ নিচ্ছি, তাহলে 1/2 ইন্টু আবার 1/2 নিচ্ছি, তাহলে ইন্টিগ্রেশন অফ 2 sin x সাইন হচ্ছে 5x, এটা হচ্ছে এটা আলাদা করে দিচ্ছি একবারে dx মাইনাস এখানে ইন্টিগ্রেশন 2 গুণ করে 2 আর সাইন কত হবে সাইন স্কোয়ার, এটা হচ্ছে dx dx এইটা, তাহলে আমরা পাচ্ছি 1/4, এটা বেশ 2 sin a sin b, সূত্র কি না 2 sin a sin b, সূত্র কি না cos of a minus b মাইনাস cos of a প্লাস b, এই ফর্মুলা পাইতে হবে, তাহলে cos of a মাইনাস b, তাহলে ইন্টিগ্রেশন অফ cos of a মাইনাস b করলে কত হবে না cos of a মাইনাস x, a মানে x আর b মানে 5x, তাহলে x মাইনাস 5x মাইনাস 4x cos of a মাইনাস b মাইনাস cos a প্লাস b, তাহলে কত হচ্ছে
ইন্টিগ্রেশন অফ এটা দিচ্ছি এ প্লাস মানে 6x হচ্ছে ইন্টু ডিএক্স, এটা হচ্ছে এটা একটা সূত্র ছিল 2 sin স্কোয়ার থিটা, 2 sin স্কোয়ার থিটা কী ছিল 1 মাইনাস কস অফ 2 থিটা, তাহলে এটাও সূত্র ছিল, তাহলে মাইনাস এটা হবে না 1 মাইনাস কস অফ 2 থিটা 2। তোমরা বিশেষ করে ক্লাস 11-এর সূত্রগুলো মুখস্থ করো, বিশেষ করে ত্রিকোণমিতির সূত্রগুলো, ত্রিকোণমিতি প্রথম থেকে একবার অংশন পর্যন্ত সমস্ত অধ্যায়ে সূত্রগুলো ভালো করে মুখস্থ করবে, নাহলে কিন্তু অঙ্কগুলো করতে অসুবিধা হবে, সমস্যায় পড়ে যাবে। এই জন্য বিশেষ করে 11-এর ত্রিকোণমিতির সূত্র ভালো করে মুখস্থ রাখবে। এবার এটা কি হচ্ছে আমরা 1/4 ইন্টিগ্রেশন অফ এটা হচ্ছে কসে মাইনাস বেরোবে না অ্যাঙ্গেল থেকে, তাহলে কস অফ 4x dx মাইনাস এটা আলাদা করছি ইন্টিগ্রেশন অফ কস অফ 6x dx মাইনাস এটা হচ্ছে 1 dx মানে dx প্লাস কস অফ হচ্ছে 2x dx, কস অফ 2x dx। তাহলে কি পাচ্ছি আমরা এখান থেকে আচ্ছা 1/4 ইন্টু ইন্টিগ্রেশন অফ আচ্ছা cos mx ইন্টু sin mx বাই m, তাহলে sin 4x/4 মাইনাস cos 6x cos mx ইন্টিগ্রেশন মানে sin 6x/6 এটা মাইনাস x হবে, এটা হচ্ছে cos mx ইন্টিগ্রেশন sin mx বাই m মানে cos 2x ইন্টিগ্রেশন sin 2x বাই হচ্ছে 2, যেটা কিন্তু আমাদের প্রমাণ ছিল, দেখো সাজিয়ে নাও এটা 1/4 sin 2x/2 sin 4 সাইন নিচ্ছে, তাহলে কি হচ্ছে 1/4 প্রথমে sin 2x/2 বলছে, তারপরে প্লাস হচ্ছে sin 4x/4 এখানে প্লাস সি দেওয়া হয়নি প্লাস সি, এটা হচ্ছে মাইনাস sin 6x/6 মাইনাস এক্স প্লাস সি, যা সিটা লিখে যেখানে সি হচ্ছে যেখানে সি সমান সমাকলন ধ্রুবক বা সমাকলনের ধ্রুবক, সমাকলনের ধ্রুবক, এটা আমাদের প্রমাণ ছিল, এটা আমাদের প্রমাণিত, এটা প্রমাণ হয়ে গেল, এটা প্রমাণিত। খুব শীঘ্রই তোমাদের পরে ভিডিও আপলোড করব এই ইন্টিগ্রেশনের, তাই যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তার সঙ্গে পাশে থাকা বেল আইকন প্রেস করে যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার প্রথমে দেখতে পারো।